আজ ঠাকুরের বিষয়ে একটি দৈবিক কাহিনী পাঠ করি। কাহিনীর নাম আগন্তুক। তথ্য নিয়েছি দেবাশিস হালদার মহাশয়ের থেকে। রাত প্রায় 9টা। লোডশেডিং চলছে। মোমবাতিটা শেষ হয়ে এসেছে। বড় জোর আর 10 মিনিট আয়ু। তারপর ঘরে নেমে আসবে নিকষ অন্ধকার। তাই তার আগে খাওয়াটা সেরে নিতে হবে। হোটেল থেকে আনা 4টি রুটি আর ছোট এক ভাঁড় তড়কা নিয়ে খেতে বসে গেল নির্মল। খাওয়া শেষ করে মশারি টাঙিয়ে শেষ অংশের মোমবাতিটা নিভিয়ে বিছানায় সে শুয়ে পড়ল। যদি রাতে কোনো কারণে আলোর প্রয়োজন হয় তবে ওই শেষ অংশের মোমবাতিটুকুই ভরসা। পাড়ার ট্রান্সফরমারে কি গন্ডগোল হয়েছে। কাল দুপুরের আগে কারেন্ট আসবে বলে মনে হয় না। আরও অনেক আজে বাজে চিন্তা মনকে নাড়া দিচ্ছে। ফলে ঘুম একটু দূর থেকে যেন উঁকি মারছে। চিন্তাগুলো চলে গেলে চোখের পাতায় এসে বসবে। মাথার কাছের জানলা যদিও খোলা, কিন্তু অমাবস্যা রাতে ঘরে বাইরে এক কালো সমুদ্র। মাঝে মধ্যে রাতের পাখির ও ঝিঝির আওয়াজ শান্ত কালো পরিবেশে অন্য এক মাত্রা তুলে ধরছে। চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিতে মন চাইছে, ঠিক তখনই কে যেন দরজায় মৃদু আঘাত করে ডাকছে। মনের ভুল ভেবে নির্মল অন্য পাশ ফিরে শুতে চেষ্টা করতেই আবারও সেই আওয়াজ কানে এলো। দরজার মৃদু আঘাতের সঙ্গে নাম ধরে ডেকে দরজা খুলতে বলছে। এবার নির্মলের একটু ভয় ভয় করছে বৈকি। তার নিজের বলতে তো কেউ নেই। তার বন্ধু বান্ধবও হাতে গোনা। মঠের পাশে এই পৈতৃক বাড়িটুকুই নিজস্ব। আর ছাপাখানায় প্রুফ দেখার কাজ করে এসে সামান্য রোজগার করে। তাতেই কোনো রকমে তার চলে যায়। মঠের সকালের ঠাকুর শ্রীরামকৃষ্ণের বন্দনা সঙ্গীত সে প্রতিদিন শোনে আর ঘরে বসে নিজেও গলা মেলায়। তারপর সারাদিনের জন্য বেরিয়ে পড়ে ছাপাখানায়। দুপুরে খাবার ছুটিতে ছাপাখানার পাশের হোটেলে ভাত, ডাল, সবজি, মাছ যেদিন যা ইচ্ছা করে খেয়ে ঘণ্টাখানেক অফিসের চেয়ারে ঝিমিয়ে রাত 8টার পর বাড়ি ফেরা। সঙ্গে হোটেল থেকে গোনা 4টি রুটি আর যে কোনো একটা তরকারি নিয়ে সে ফেরে। হাত মুখ ধুয়ে বিশ্রাম করে রাত 9:30টায় খেয়ে সে শুয়ে পড়ে। এভাবেই তো বিগত 10 বছর ধরে চলছে বিধবা মা ছেড়ে চলে যাওয়ার পর। তাকে এই রাতে কে ডাকতে পারে ভেবে মনে মনে কিছুটা ভয় আর উৎকণ্ঠা। কি করবে? দরজা খুলবে? না, আগে জানি কে, কেন, কি চায় আমার কাছে। নির্মল বিছানা থেকেই একটু গলা চড়িয়ে আগন্তুকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কে? কি ব্যাপার? কি চাই এই অন্ধকার রাতে? তার মনে হলো কোনো এক বৃদ্ধ বন্ধ দরজার বাইরে। সে শুনতে পেল কাঁপা কাঁপা গলায় সেই বৃদ্ধ বলছে, বাবা, আমি খুব অসহায় অবস্থায় পড়ে তোমাকে বিরক্ত করছি। একটু দরজাটা খুলে আমাকে ভেতরে আসতে দেবে? অগত্যা
মশারির ভিতর থেকে বেরিয়ে এসে বাকিটুকু মোমবাতিটা জ্বালিয়ে দরজা খুলে দেখে ঠাকুরের মতো শ্বশ্রুধারী এক বৃদ্ধ, হাঁটু পর্যন্ত ধুতি আর সাদা ফতোয়া কাঁধে একটা ঝোলা ব্যাগ। নির্মলকে দেখে বৃদ্ধ বলে উঠল, বাবা, হুগলির কামারপুকুর থেকে আসছি মঠের মহারাজের কাছে। আসতে দেরি হওয়ায় মঠের গেট বন্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম ভেতরে যাওয়ার, কিন্তু পারলাম না। তাছাড়া এ পাড়ার সব বাড়ির গেটও বন্ধ, কেউ আমার ডাক শুনতেই পেল না। তোমার বাড়িতেই কোনো গেট নেই, তাই তোমার বন্ধ দরজাতে আঘাত করতে পারলাম। বাবা, রাতটুকু থাকতে দেবে? ঘরের এক কোণে পড়ে থাকবো, আর ভোর হলেই বেরিয়ে যাব। এদিকে মোমবাতি নেভার প্রাক মুহূর্তে আরও কিছুটা উজ্জ্বল হলে নির্মলের মনে হলো স্বয়ং ঠাকুর তার ঘরে এসেছেন। কিন্তু এখন নির্মল কি করবে? সে তাড়াতাড়ি এক বালতি জল আর মগ নিয়ে এসে বৃদ্ধকে বলল, বাবা, আপনি একটু বারান্দায় তাড়াতাড়ি চলুন, হাত পা মুখ ধুয়ে ফেলুন, মোমবাতিটা না হলে এক্ষুনি নিভে যাবে। সে দ্রুত বৃদ্ধের হাত ধরে তাকে বারান্দায় নিয়ে নিজেই তার হাত পা ধুইয়ে ঘরে এনে একটা চেয়ারে বসিয়ে বলল, বাবা, ঘরে তো কিছু খাবার নেই, আপনাকে কি দিই? বৃদ্ধ টেবিলের ঢাকা দেওয়া জলের গ্লাসের দিকে তাকিয়ে বললেন, ওই মিছরির জলটুকু দিলেই আমি শান্তি পাব। নির্মল এই কথা শুনে অবাক হলো। কি করে জানলেন ওতে মিছরির জল আছে? তারপর ভাবল হয়তো অনুমান করে বলেছেন। এবার সে তাড়াতাড়ি গ্লাসের জলটুকু বৃদ্ধের হাতে দিতেই বৃদ্ধ পরম তৃপ্তির সঙ্গে চুকচুক আওয়াজ করে জলটুকু নিঃশেষ করে বললেন, বাঁচালে বাবা, তোমার মঙ্গল হোক। নির্মল বৃদ্ধের হাত থেকে গ্লাসটি নিয়ে টেবিলে রেখে বৃদ্ধকে বলল, তাড়াতাড়ি মশারির ভিতরে ঢুকে শুয়ে পড়ুন বলে এক প্রকার জোর করে বৃদ্ধকে মশারির ভিতরে পাঠাতেই মোমবাতিটি নিভে গেল। ঘরে বাইরে নিকষ অন্ধকার। কোনো রকম ঠাওর করে দরজা বন্ধ করে সে বিছানার কাছে এসে মশারির ভিতরে ঢুকে খাটের এক পাশে শুয়ে পড়ল আর বলল, বাবা, কষ্ট করে রাতটা কাটান। মশারির বাইরে মশা তো, তাই আপনার পাশে শুতে বাধ্য হলাম। আপনার অসুবিধে হচ্ছে না তো? কোনো উত্তর নেই। নির্মল ভাবল পথের ক্লান্তিতে হয়তো তিনি শুয়ে পড়েছেন। থাক, কাল ভোরবেলা কথা বলা যাবে। নির্মলের দেহ মনে এক অদ্ভুত আনন্দ খেলা করতে করতে তাকে ঘুমের দেশে নিয়ে চলে গেল। ভোরের আলো নির্মলের চোখে পড়তেই সে বিছানায় উঠে বসল। তারপর পাশে বৃদ্ধের দেখা পেল না। নির্মল বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দেখে দরজা তো ভেতর থেকেই খোলা হয়েছে। তখন ভাবল গ্রামের লোক বদ্ধ ঘর থেকে বেরিয়ে হয়তো বাইরের বাতাসে শ্বাস নিতে গেছেন। টেবিলের জলের গ্লাসটি শূন্য। ঘরে হাত মুখ ধোয়ার বালতির জলও নেই, অথচ বৃদ্ধ ভিতরে এলেন, মিছরির জলও খেলেন, বিছানায়
মশারির ভিতরে আমি তাকে রাখলাম, অথচ তিনি কোথায় না বলে চলে গেলেন। ঠিক এই সময় মঠে ঠাকুরের উদ্দেশ্যে সকালের আরতির সঙ্গে বন্দনা সঙ্গীতের আওয়াজ তার কানে এলো, আর নির্মলের সারা শরীরে মনে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভূত হতে লাগলো। আর যে নির্মল কোনো দিন মঠের ভিতরেই যায়নি, সে এক অদ্ভুত আকর্ষণে মূল মন্দিরের সামনে চলে গিয়ে ঠাকুরের প্রস্তর মূর্তির দিকে তাকাতেই সে একদম স্থবির হয়ে গেল। কি অবাক করা কাণ্ড! সে কি দেখছে? এ যে গত রাতে তার ঘরে আসা মোমবাতির স্বল্প আলোতে আবছা দেখা আগন্তুকের মতোই দেখতে। ঠিক দেখছি তো? সে নিজের চোখ কচলাতে লাগলো। তারপর ভাবল, সারা রাত ভালো ঘুম হয়নি, তাই সে এরকম দেখছে আর ভাবছে। এরকম সৌভাগ্য তার কি করে হবে? ঠিক তখনই তার বুকটা কেমন হালকা লাগতে লাগলো, আর চোখে কোথা থেকে জল এসে ভরে উঠল, আর গড়িয়ে পড়তেই ভাবল, তার এমন হচ্ছে কেন? আজ জীবনে প্রথম আনন্দ অশ্রু, সেটা সে বুঝল। মনে প্রাণে এক আনন্দের হিল্লোল এসে চির আনন্দের সন্ধান দিতে লাগলো। জয় ঠাকুর, জয় ঠাকুর বলে দাঁড়িয়ে নির্মল অশ্রুপাত করতে লাগলো।